আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি একটা ভুলে বিকাশে টাকা পাঠিয়ে দিলেন, ওই টাকাটাকে উদ্ধার করবেন কিভাবে? তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ভালোভাবে। তো আমি যেই স্টেপগুলো ফলো করতেছি ভিডিওতে আপনারা সেম স্টেপগুলো ফলো করে আপনারা দেখতে পাবেন। যেমন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগইন করলাম। লগইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যেহেতু আমার মোবাইল থেকে ভুলে চলে গেছে টাকাটা, তো ওখানেই সম্পূর্ণ ডিটেইলসগুলো থেকে যাবে। আমি আমার বিকাশে লগইন করলাম। লগইন করার পরে আমি যেহেতু সেন্ড মানি করে এই টাকাটা গেল বা ক্যাশ আউট করলে কিন্তু আপনি এজেন্টকে যেকোনো এজেন্টে ক্যাশ আউট করলে আপনি ওখান থেকে পেয়ে যাবেন। ওটা ঝামেলা হয় না। আপনি কাউকে পার্সোনালি টাকা পাঠালে সেটাই ঝামেলা হয়। তো আপনাকে ১ম এ যদি ভুলে পাঠিয়ে ফেলেন তো আপনাকে ১ম ডায়াল করতে হবে *16247# এই নাম্বার কল করে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে এবং তার মাধ্যমে আপনাকে টাকাটা হোল্ড করতে হবে। সাপোজ আমি দেখাচ্ছি যে আমি ভুলে একটা স্টেটমেন্ট দেখাচ্ছি আমি এই টাকাটা এই লোকটাকে ভুলে পাঠিয়েছি। এটা এই লোকটাকে পাঠানোর কথা না, আমি ভুলে পাঠিয়েছি। আপনি ট্রান্সেকশন নাম্বার আইডিটা এখান থেকে কপি করবেন বা একটা নোটে লিখে রাখবেন এবং ডেট এবং টাইমগুলো আপনি সুন্দরভাবে নোটে লিখে রাখবেন। টাইম এবং কত টাকা সবকিছু নোট লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি 16247 এ কল করবেন। কল করে কাস্টমার কেয়ারকে সম্পূর্ণ ডিটেইলসটা দিবেন যে আমি এত সময় এত টাকা পাঠিয়েছি এই নম্বরে যেটা হচ্ছে ভুলে গিয়েছে। খুবই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব। যেমন টাকাটা পাঠিয়েছি আপনি রিয়ালাইজ করছেন ২-১ মিনিটের পরে সাথে আপনি এই পদক্ষেপটা নিবেন। তো আপনি তার কাছে বলবেন যে আপনি টাকাটা একটু ফ্রিজ করেন বা আপনি আরেকটা করতে পারেন। আপনার নিকটস্থ যে বিকাশের কাস্টমার কেয়ার বা বিকাশের হেল্প সেন্টার আপনি সেখানে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনি আপনার সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব বলতে পারেন। কারণ ওই লোকটা যদি ওই টাকাটা ইউজ করে, ওই টাকাটা দেওয়ার ক্ষমতা আর বিকাশের কাছে নাই এবং সে হোল্ড করতে পারবে না। সো ধন্যবাদ। এই পর্যন্তই আজকের ভিডিওটা। আপনি এইভাবে আপনার টাকাটা হোল্ড করে রাখতে পারেন এবং তথ্য দিয়ে